বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যে দলটার দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি বিজেপির কমিটি ঘোষণা হয়েছে। আপনি প্রথম দিন থেকে একটা কথা বলেছিলেন, সেই দিনে দাঁড়িয়ে আজকে কথা নতুন কমিটি ঘোষণায়, নতুন কমিটিতে কি কি ফরমেশন ক্লিক করলেন বা ফর্মুলা কি ছিল? কমিটি একটা বহমানতা, সভাপতির মতোই। যারা কমিটিতে পদাধিকারী হয়েছেন তার বাইরেও বহু মানুষ আছেন যারা হতে পারতেন। শুধু এটা তো টিম গেম, সবাই সংঘবদ্ধভাবে বিজেপির কাজ করবে। এটা কমিটি নির্ভর বা সভাপতি নির্ভর রাজনৈতিক দল নয়, মতাদর্শ নির্ভর এবং নির্দিষ্ট কর্মসূচি নির্ভর রাজনৈতিক দল। সুতরাং এই কমিটির রাতারাতি সমস্ত ভোল বদলে দেবে বা এই কমিটি এলেই অন্য কারোর থেকে খুব একটা বেশি ভালো কাজ করবে এরকম মনে করবার কোনো কারণ নেই। আমাদের ৩৬৫ দিনের পার্টি, বহু মানুষ আছেন যারা কাজ করে চলেছেন, যাদের সংবাদ মাধ্যমে দেখা যায় না, হয়তো নামও কোনো দিন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে না, কিন্তু তারা নিষ্ঠার সহকারে কাজ করে চলেছেন। যারা বিজেপিটা বোঝেন, বিজেপি করেন, তারা জানেন যে এই কমিটি বা সভাপতির পদ এটা ৩ বছরের জন্য, সেভাবে তারা কাজ করবেন। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, চারটে নাম বঙ্গ বিজেপিতে মোটামুটি ঘোরাফেরা করে। তাদের মধ্যে রসায়নটা এই মুহূর্তে কি? কারণ সকলে আলোচনা করছেন যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের ঘনিষ্ঠরা এবার নেই। অনেক পুরনো মুখকে দেখতে পাওয়া যাচ্ছে, আবার অনেক পুরনো মুখ যে এক্সপেক্ট করা হয়েছিল তারা নেই। বেশ কিছু নাম ওপর নিচও হয়েছে, বেশ কিছু নামে রদবদলও হয়েছে, নতুন কিছু জেনারেল সেক্রেটারি। কমিটি হলে তো রদবদল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। যারা আছেন তারা প্রত্যেকেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের ঘনিষ্ঠ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ, শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। পার্টির প্রত্যেক কর্মী আমার কাছে ঘনিষ্ঠ। 40 বছর এর বেশি সময় ধরে এই একটাই রাজনৈতিক দলে আছি, স্বাভাবিকভাবেই শুধু ঘনিষ্ঠ নয়, আত্মীয়তা আছে, সেটা তৈরি হয়েছে পার্টি করতে করতে, আর সেটা পশ্চিমবঙ্গের সর্বত্র আছে। তো তো সেই হিসেবে চিন্তা করতে গেলে তো আমার অনেক ঘনিষ্ঠ বলে যেটাকে বোঝানো হয়, তাদের অনেকেই কমিটিতে নেই। তাদের কি তারা আমার থেকে দূরে সরে যাবেন না দলের থেকে দূরে সরে যাবেন? আমাদের লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন, এটাই লক্ষ্য, এর কাজ। তো সেখানে সবাই সংঘবদ্ধভাবে কাজ করছেন। একাধিক যে আলোচনাগুলো ইতিমধ্যেই শুরু হয়ে যায় যে কোনো ক্ষেত্রে কমিটি ঘোষণার পর, শ্রমিকদা আপনি জানেন যে কে এলো কে বাদ গেল, কাদের নাম এক্সপেক্ট করা হয়েছিল, তাদের নাম না থাকলে বিজেপি অফিসের বাইরেও আমরা একাধিকবার বিক্ষোভ দেখেছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি। এক্ষেত্রে আপনি কি বলবেন? কারণ 26-এর নির্বাচন তো আগে, সংঘবদ্ধ বিজেপির পরিবার এবার আপনারা দেখাতে পারবেন? সংঘবদ্ধ বিজেপির পরিবারই ছিল, বিজেপির পরিবার আছে এবং বিজেপির পরিবার থাকবে। এটাই সবচেয়ে আনন্দের বিষয় যে সংবাদ মাধ্যম আজকে বিজেপির কমিটি নিয়ে আলোচনা করছে। একটা সময় আমাদের দলের যিনি রাজ্য সভাপতি ছিলেন তপন শিকদার, তিনি মাত্র 5 টাকা ভাড়া দিয়ে একটা শেয়ার ট্যাক্সিতে উঠে পার্টি অফিসে পৌঁছতেন। সুকুমার ব্যানার্জি মিনি বাস থেকে নেমে ক্যানিং স্ট্রিট থেকে পার্টি অফিস পর্যন্ত পায়ে হেঁটে আসতেন। বিষ্ণুকান্ত শাস্ত্রী হয় হেঁটে, তাড়াতাড়ি থাকলে একটা মিনি বাসে আসতেন। তো তখন বিজেপির কমিটি নিয়ে কোনো আলোচনা হতো না, তাদের নিয়েও হতো না। আজকে আলোচনা হচ্ছে, সে অর্থে আমি লাভার্থী, বেনিফিশিয়ারি, আমি সভাপতি, আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে আমি কোনো জায়গা নেই যে আমার কমিটি বলে কিছু নেই। আমাদের কমিটি বিজেপির কমিটি, আমিও কমিটির মধ্যে একজন। আপনি শুভেন্দু অধিকারী সেদিনকে একটি বক্তব্য রেখেছিলেন, আপনি শুনেছিলেন, আপনিও বেশ কিছু কথা বলেছিলেন যে তিনি 90% ভাবেন, যেহেতু অন্য দল থেকে তিনি এসেছেন। সেক্ষেত্রে এই আলোচনা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা এবারের কমিটিতে নেই। সেক্ষেত্রে আপনি কি বলবেন? শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কারা? সবাই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। গোটা পার্টি শুভেন্দু অধিকারী নেতৃত্বে চলেছে। শুভেন্দু অধিকারী শুধু দলের নেতা নয়, বিরোধী দলনেতা হিসেবে তার ভূমিকা পালন করছেন। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত 24/7 পথে আছেন। শুধু বিজেপি নয়, পশ্চিমবঙ্গের যেখানেই মানুষ আক্রান্ত হচ্ছে, যেখানেই মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হচ্ছে, শুভেন্দু অধিকারী সেগুলোকে অ্যাড্রেস করছেন, সেগুলোকে স্পর্শ করছেন সশরীরে গিয়ে। বিজেপির সর্বত্র তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে। তো শুভেন্দু অধিকারীকে আলাদা করে, শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসছেন, অতীতে মন্ত্রী ছিলেন অন্য দলের, এগুলো তো মনে করবার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর একটাই পরিচয়, তিনি বিজেপি কর্মী এবং বিরোধী দলের নেতা। 26-এর নির্বাচন যেহেতু সামনে, কি বলবেন, কি বার্তা দেবেন রাজ্যবাসীকে এবং আপনাদের কর্মী সমর্থক? নতুন করে বার্তা দেবার কিছু নেই। আমি যা, আমার কর্মীও তাই। ঘটনাচক্রে আমি দলের সভাপতি,
কিন্তু যে বুথের সভাপতি সেও আমার মতো সক্রিয়, সেও আমার মতো কমিটেড, এবং সেও জানে পশ্চিমবঙ্গের এটা শেষ নির্বাচন, তাই তৃণমূলকে বিসর্জন দিতে হবে। কমিটিতে থাকুক নাম বা না থাকুক, অভিমান বিক্ষোভের কোনো জায়গা নেই। কোনো অভিমান বিক্ষোভের কোনো জায়গা নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে অতি সক্রিয় সে নেতা। পদাধিকারী এবং নেতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পদাধিকারী 3 বছরের জন্য তৈরি করা যায়, 6 বছরের জন্য তৈরি করা যায়, কিন্তু নেতা হতে গেলে তার একটা নির্দিষ্ট বিশ্বাসযোগ্যতা লাগে এবং কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা লাগে। সেটা যারা তৈরি করতে পারেন তার কোনো পদের প্রয়োজন হয় না। এরকম বহু কর্মী, বহু ব্যক্তিত্ব বিজেপির মধ্যে আছেন যাদের মানুষ চেনে, যাদের প্রতিষ্ঠা আছে, এবং যাদের কথা বিজেপির যে কোনো জেলার সভাপতি শুনবেন, এমনকি যারা সাধারণ সম্পাদক হয়েছেন এবারে দলের, তারাও তার নির্দেশ মেনে চলবেন। এ ধরনের কর্মীতেও বিজেপিতে আছেন, এ ধরনের প্রবীণরা বিজেপিতে আছেন, এবং এই নির্বাচনে সবাই মিলে নেতৃত্ব দেবেন। এখানে শুধু এই কমিটি নির্বাচন পরিচালনা করবে বা কমিটি আগামী দিনে বিজেপির গতিমুখকে নির্ধারিত করে দেবেন, এরকম কোনো বিষয়। কটা আসন পাবেন এই কমিটি সঙ্গে করে নিয়ে এবং কর্মীদের সঙ্গে করে নিয়ে? কটা আসনের টার্গেট? এটা তো মানুষ বলে দিচ্ছে, কমফর্টেবল মেজরিটি। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। সংখ্যাটা আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই এবং আমি জ্যোতিষ চর্চা করি না, ফলে সংখ্যা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর আপনি জানেন নির্বাচনে তাপ উত্তাপে বিভিন্ন ধরনের সংখ্যা চলে আসে। তবে একটা কথা অবশ্যই মনে করিয়ে দেব, যে আমাদের ভ্রান্তির জন্য স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট কুশলী যিনি আছেন অমিত শাহ, তাকে অনেক আক্রমণের শিকার হতে হয়েছিল, অনেক ব্যঙ্গাত্মক শব্দ, অনেক তীর্যক কথাবার্তার তার সম্পর্কে বলা হয়েছিল। তার সম্মান আমরা রক্ষা করব। টিম শ্রমিক ভট্টাচার্য বলতে তিনি নারাজ, টিম বিজেপি বলতেই তিনি স্বচ্ছন্দ বোধ করছেন, এবং 26-এর নির্বাচনের আগে তাই কোনোভাবেই এক চুলো জমি কেউ ছাড়বেন না। এবং টিম শ্রমিক ভট্টাচার্যই হোক বা টিম বিজেপি হোক, 26-এর নির্বাচনে পদ্মেরই জয় হবে, আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।